উঠে আসছে, এই খবরটা আপনি পেয়েছেন কিনা? তাই নাকি? ইনিংস ব্যবধানে ম্যাচ হার, 2 দিনেই টেস্ট শেষ। সেরকম আবহের গুরুগম্ভীর প্রতিরূপ বজায় ছিল নাজবুল শান্তর চোখে মুখে। অভিব্যক্তি মুহূর্তেই বদলেছে একটা ভালো খবরে। প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের 6 নম্বরে উঠেছে বাংলাদেশ। আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে এসেই বাংলাদেশ অধিনায়ক পেয়েছেন খবরটা। না, আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। ভালো খবর, অবশ্যই ভালো খবর। 6 নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বড় অর্জনের সন্তুষ্টি আছে, তবে অধিনায়কের পা মাটিতেই থাকছে। ভালো খবরটা আরও ভালো হতে পারত। নাজবুলের বলা সম্পূরক কথাটায় আছে একটা তাৎপর্য। অবশ্যই ভালো খবরটা আরো ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। ভালো ক্রিকেট খেলাটাই লক্ষ্য, রেজাল্টের চিন্তা পরে। ঠিক যেমনটা সবসময় বলে আসেন নাজমুল শান্ত, প্রসেসটা মেনটেন করা, বাকি কাজ আপনা আপনিই হবে। এই বার্তাটাই ইতিবাচক মনোভাব আর ভালো ফলাফলের মূলে। অস্ট্রেলিয়া সিরিজ 1-1 সমতায় শেষ করেছে বাংলাদেশ। 23 অগস্ট হালনাগাদ হওয়া আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবরটাও পেয়েছে তারা। এর আগে টাইগারদের সেরা র্যাঙ্কিং ছিল 7 নম্বর। 2024 সালে পাকিস্তানকে তাদের মাটিতেই 2-0 হোয়াইট ওয়াশ করার পর হয়েছিল সেই অর্জন। বাংলাদেশ এখন পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। বাংলাদেশের উত্থানের কারণে এক ধাপ করে পিছিয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আছে যথাক্রমে 7, 8 ও 9 নম্বরে। পরিসংখ্যানগত জায়গা থেকেই এশিয়ার সেকেন্ড বেস্ট টিম এখন বাংলাদেশ, বাকিরা রয়েছে তাদের নিচে। অন্যদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে 4 নম্বর জায়গাটা ধরে রেখেছে টাইগাররা। এই অবস্থানও ইতিবাচক বার্তা বহন করে। যদিও ম্যাকেতে নেগেটিভ নোটেই সিরিজটা শেষ হয়েছে। মোটা দাগে অধিনায়ক বলেই দিয়েছেন এই টেস্টে খারাপ খেলেছেন তারা, মূলত ব্যাটিং নিয়েই সেই কথা বলা। 2 দিন পুরোপুরি শেষ হওয়ার আগেই টেস্ট শেষ, 3টা দিন এখনো বাকি। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে মিশ্র অনুভূতি নিয়ে বাকি 3টা দিন কি করবেন শান্তরা? 3 দিনে কি করবেন আপনি? ঘুমাবো, শুয়ে থাকে। সবশেষে বাংলাদেশ দলপতি জানিয়ে রাখলেন, ডারউইনের জয়টা ভুলে যাওয়া চলবে না। সেই জয় উদযাপন করা উচিত, তবে ম্যাকাইয়ের ভুল থেকে শিক্ষা নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।